নমস্কার বন্ধুরা, মুসুর ডালের অনেক রেসিপি তোমরা এর আগে ট্রাই করেছো, তবে এইভাবে একবার বাড়িতে থাকা অল্প তেল মশলা দিয়ে বানিয়ে দেখো মুসুর ডাল। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে আর একদম ঝটপট তৈরি হয়ে যায়। রেসিপিটার জন্য এখানে আমি মেজারিং কাপের 1 কাপ নিয়েছি মুসুর ডাল। মুসুর ডালটাকে প্রথমে জল দিয়ে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। তো 3 থেকে 4 বার খুব ভালো করে জল পাল্টে মুসুর ডালটাকে ধুয়ে নিতে হবে। মুসুর ডালটা খুব ভালো করে ধোয়া হয়ে গেলে কড়াইতে নিয়ে নেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি এখানে 2টো শুকনো লঙ্কা। তেজপাতা শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এবারে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে খুব ভালো করে প্রথমে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 6-7টা রসুনকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। রসুনটাকে একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি টমেটো, একটা বড় সাইজের টমেটো কুচি, অল্প লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। টমেটোটা একটু নরম হয়ে গেলে এবার যে ডালটাকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেই ডালটা দিয়ে দিচ্ছি। ডালটাকে দিয়ে খুব ভালো করে 5 মিনিট ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি এখন মিডিয়াম টু হাইতে রেখেছি। মিডিয়াম টু হাইতে রেখে ডালটাকে ভালো করে ভেজে নিলাম। এবারে আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, আর অল্প দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এবারে একটু লবণও অ্যাড করে দিলাম। এবারে খুব ভালো করে সমস্ত মশলার সাথে মুসুর ডালটাকে ভেজে নেব। মশলার সাথে মুসুর ডালটাকে আমি 1 মিনিট ভেজে নিয়েছি খুব ভালো করে। তারপরে আমি মেজারিং কাপে জল দিয়ে দিচ্ছি 3 কাপ। 1 কাপ মুসুর ডাল নিয়েছিলাম আর 3 গুণ অর্থাৎ 3 কাপ দিয়ে দিলাম জল। বাটি মাপ করে নিলেও তোমরা বাটি মাপ করে জলের পরিমাণটা দিয়ে দেবে। তারপর ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম। এবার মুসুর ডালটাকে সিদ্ধ করে নেব। তবে মুসুর ডালটা কিন্তু একদম গলিয়ে সিদ্ধ করব না, ডালটা বেশিরভাগ গোটা গোটা থাকবে, তবে প্রপারলি সিদ্ধ হয়ে যাবে। এইভাবে কিন্তু বানাতে হবে। তো দেখো ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে মোটামুটি 90 to 95%। ডালটাকে ভালো করে কুক করবে, বাকিটা ভাপেই হয়ে যাবে। ডালটা কিন্তু বেশিরভাগ গোটা গোটা থাকবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। শেষে আমি ধনেপাতা কুচি আর একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর সামান্য চিনি অ্যাড করছি। চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তোমরা বাদ দিতে পারো। তারপর হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে আমি গ্যাস অফ করে দেব। তৈরি হয়ে গেল একদম ঝটপট মুসুর ডালের দুর্দান্ত রেসিপি। এখন যেটুকু জলীয় ভাব আছে এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেলে মানে পরে কিন্তু কিছুটা টেনে আসবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। মুসুর ডালটাও গোটা গোটা রয়েছে। রেসিপিতে তোমরা চাইলে একটু আলু অ্যাড করতে পারো, আমি কিন্তু আলু দিইনি, আলু ছাড়াই বানিয়েছি। এইভাবে মুসুর ডাল একবার রান্না করে বাড়ির সবাইকে যদি খাও তাহলে প্রত্যেকে কিন্তু প্রশংসা করবে। আর একদম সাধারণ তেল মশলা দিয়ে অল্প উপকরণে কিন্তু দুর্দান্ত স্বাদ আসে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে পারবে, ভাত দিয়েও দুর্দান্ত লাগবে। রেসিপিটাকে অনেক অনেক শেয়ার করো। সকলকে ধন্যবাদ।